মোবাইল আগুন ধরে যাবে। ওকে, আগুন ধরে যাবে। আমাকে দিচ্ছ? হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি মুয়াপুর ব্লগে। আমি কিছু বলবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিও শুরুতেই সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসলাম। আর এই সুন্দরী কিউটি মেয়েটা হচ্ছে আমার খুব কাছের একটা ছোট বোন। তো যাদের সাথে আমি বিগত অনেক দিন যাবতীয় পরিচয়, আর তাদের সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার সময়গুলো অনেক ভালো যাচ্ছে। তারা সবসময় আমার সাথে অনেক ভালোভাবে ভালো একটা বন্ডিং রেখেছে। সো সেই জন্য আমি এখন একটু অনেক হ্যাপি থাকি। দেন হচ্ছে আজকে তাদেরকে নিয়ে একটা মিনি পিকনিকে চলে আসছি। যদিও পিকনিকের প্ল্যান পুরোটাই তাদের ছিল, সাডেনলি আমাকে ওরা ফোন করে নিয়ে আসছে, কারণ আমি নাকি ওদের খুব আদরের বড় আপু। তো যাই হোক, এসে আমার খুবই ভালো লাগছে। আসলে ওদের মন মানসিকতা, মেন্টালিটি আরও মুরব্বীদের চাইতে অনেকটা বেটার। তো এটাই আমাকে অনেক বেশি ইমপ্রেস করে ফেলছে। আর এখানেই তো আরও 3টা লক্ষ্মী মেয়ে চলে আসছে নাচতে নাচতে। দেখেন, তাদের জন্যই আমরা এসে আগে ওয়েট করছিলাম। তারা অনেক মজার খাবার নিয়ে চলে আসছে। আর আসার সময় আমার জন্য খুব সুন্দর লাল গোলাপ নিয়ে আসছে। থ্যাংক ইউ তানহা, থ্যাংক ইউ ঐশী, থ্যাংক ইউ তাসমি, সাবিহা। পাহাড়ে আসছি মনে হচ্ছে। বলো দুইজনের পারবা। তো এখন আমরা চলে যাচ্ছি চরে। দুই পাশে থাকবে নদীর পানি, আর আমরা থাকবো মাঝখানে চরে বসে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে সাবিয়া নামতে পারছিল না, খুব ভয় পাচ্ছিল নামার সময়, যেহেতু অনেকটা উঁচু ছিল জায়গাটা। দেন আমরা আস্তে ধীরে নেমে চলে আসলাম চরে। আর এখন আমরা শুরু করব আমাদের পিকনিক আয়োজন। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওরা চাদর মেলে নিয়েছে। এখন সুন্দর করে সবগুলো খাবারও রেডি করে ফেলবে। যদিও আসলে প্ল্যানটা নাকি ওদের ছিল রাতে, আমিও জানতাম না আগে থেকে। যদি জানা থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছু করতে পারতাম। সরি গার্লস, তোমাদের জন্য তেমন কিছু করতে পারিনি। আর ঐশী অনেক সুন্দর একটা কেক নিয়ে আসছে। কেকটা এত মজা ছিল, খুবই ভালো ছিল কেকটা। আর এই তো দেখেন আমাদের মজার স্ন্যাক্স এখানে চলে আসছে। এখন আমরা কি খাবো আর কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে কি জানেন, খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি আমরা আনন্দ করেছি, ছবি তুলেছি, আর সবচেয়ে বেশি ভয়ও পেয়েছি। কারণ আমাদের সামনে পিছনে ডানে বায়ে এত পরিমাণ গরু ছাগল ছিল। আর একটা ছাগল তো অসভ্যের মতো বারবার শুধু আমাকে একদম তেড়ে আসছিল মারার জন্য, বা আমাদের পিছনে সামনে দিয়ে মানে একবার এক সাইডে ঢোকার জন্য অনেক ট্রাই করতেছিল। দেন এটাকে আমাদের সাথে একটা গিটার ছিল, এই গিটার দিয়ে ধাক্কাতে আমি দূরে নিয়ে গেছি। দেন এখানে আমরা এখন কেক কেটে সেলিব্রেশন করছিলাম আমাদের পিকনিকটাকে। তো ভালোই লাগতেছিল, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন ছিল। বছরের শেষ দিনটা এভাবে তাদেরকে নিয়ে করতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট সোনামণিদের জন্য আপনারা দোয়া করবেন। আমার এই লক্ষ্মী বোনগুলো অনেক লক্ষ্মী, অনেক ভালো মাশাল্লাহ। আর তারা 4 বেস্ট ফ্রেন্ড অলওয়েজ একসাথে থাকুক, আমি এটাই দোয়া করি। তাদের জন্য আমার সবসময় দোয়া, ভালোবাসা, তাদের পাশে থাকবে। এখানে আমি একটু কোকো নিয়ে আসছিলাম, এখন ওদেরকে কোক ঢেলে দিচ্ছে। আর কোক খাবে খুব মজা করে, খুব দুষ্টুমি করতেছিল সবাই। আমার তো এত পরিমাণে আসলে ঠান্ডা আর কাশির জন্য কথাই বলতে পারতেছি না। আমি জানি না আজকে আমার কথার সুর কেমন হচ্ছে, কিন্তু আমি একটু ফাস্ট কথা বলার চেষ্টা করতেছি, কারণ বারবার কাশি চলে আসতেছে। সেই জন্য আমি চাচ্ছি যত দ্রুত কথা বলে শেষ করা যায়। আর এখানে আমাকে বলতেছিল, আপু তুমি একটা ফুচকা খাও, খেয়ে একটু রিয়াকশন দাও কেমন হয়েছে ফুচকাটা। আর আমার রিয়াকশন তো আপনারা দেখতেই পেলেন, আমি কি আবার রিয়াকশন দিয়ে ফেলছি আমি নিজেও জানি না। দেন ওদেরকে নিয়ে আমাদের আয়োজন শেষ করে আমরা একটা চিল্লাচিল্লি করে এখান থেকে এখন চলে যাওয়ার পালা। দেন হচ্ছে এই তো সব গুছিয়ে নিচ্ছি। আর এই মেয়েগুলো এতটাই লক্ষ্মী, দেখেন এখানে অনেকেই খেয়ে সব কিছু ভরাই ফেলে, আর ওরা খেয়ে সব হাতে করে নিয়ে আসতেছে ক্লিন করে। এখন আমরা এগুলো ডাস্টবিনে ফেলে দিব। মেয়েগুলো আছে, আপনাদেরকে বারবার বলছি যে লক্ষ্মী, আবার বুঝতে পারছেন কেন ওদেরকে এত লক্ষ্মী বলা হয়েছে। দেখেন এখানে খেয়েছি আমরা, আমাদের যত ময়লা ছিল আমরা কিন্তু সব ক্লিন করে চলে আসছি শুধু তাদের কারণে। দেন বাসায় তো একটু তাড়া ছিল, চলে আসছি বাসায়। আর বাসায় এসে আবার ভাইকে নিয়ে বের হইতে হয়েছে, যেহেতু রাতে আবার বাসায় বারবিকিউ পার্টি ছিল, সেজন্য বাজার তো করতেই হবে। আর আমার বাসায় বড় ছেলে বড় মেয়ে দুইটাই আমি, সেজন্য আমাকে সব জায়গায় সব কিছুতে আগে দৌড়াতে হয়। হ্যাঁ অবশ্যই আমার ভাই সাথে ছিল, সে ছিল বিধায়ী সুন্দর করে ভিডিও করতে স্বপ্ন সুপার শপে ঢুকে গেছি বাদুরতলায়। আসলে আজকে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল না অনেক জায়গায়, সেই জন্য স্বপ্নে আসা, কিন্তু এখানে এসে অনেক কিছু পাই নাই। যাই হোক,
দেন সব রকম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর দেখতেই পেলেন আমার ভাই ওহিনও চলে আসছে। আমার খুব কাছের মানুষ, ও বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন। আসলে তার সাথে আমার সম্পর্কটাই অন্যরকম। দোয়া করবেন আমাদের বন্ডিংটা যেন সবসময় এমন থাকে। আর বছরের শেষ দিনটা উদযাপন করছি, কিন্তু তাদেরকে ছাড়া তা কেমনে সম্ভব। শুধু ওহিন নয়, নকিব এবং ফয়সালও আছে। আমি জানি না, আমার সাথে প্রতিনিয়ত হয়তো আপনারা তাদের ছবি দেখতে পান, আর কী ভাবেন আমি সেটাও জানি না। আর ভাবলেও আমার কিছু করার নেই, কারণ তাদের সাথে আমার পরিচয়টা কিন্তু 1-2 বছরের পরিচয় না, বা আমাদের সম্পর্কটা 1-2 দিনের না। চোদ্দ বছরের বন্ধুত্ব আমাদের, সেই ক্লাস 1 থেকে আমাদের পরিচয়। আমরা একসাথে পড়াশোনা করি, তারপরে আমাদের হাই স্কুল, কলেজ এক একজনের এক একটা পর্যায়ে পৌঁছায় যায়। তারপরও আমাদের বন্ডিংটা কোনো না কোনোভাবেই থেকেই যায়, আর সেই জন্যই আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাই তাদেরকে নিয়ে আসলে যতই সময় কাটাই, ভালো লাগাটা বাড়তেই থাকে, কমে না। আর আমাদের বন্ধুত্ব এবং আমাদের বন্ডিংটাও দিন দিন গভীর হচ্ছে। তো কি ভাবছেন ওরা শুধু নাচতে এসেছে? না, অবশ্যই না। ওরা কিন্তু একদমই শুধু নাচার জন্য আসেনি, ওরা অনেক কাজ করতেছে। ইনফ্যাক্ট ওরা কাজ করতেছে আর নাচতেছিল। তাদের যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছিল, সেজন্য তাদের এই ঠান্ডাটাকে উপভোগ করতেছিল তারা, শরীরটাকে গরম করে। আর শরীরটা গরম করতে হলে অবশ্যই একটু লাফালাফি করতে হবে, তাহলেই হয়তো ঠান্ডাটা কম লাগবে। সেই জন্যই কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ওরা প্রতিটা কাজের ফাঁকে ফাঁকেই ওরা নাচানাচি করতেছিল। সেই সন্ধ্যা 7:30 থেকে রাত 11টা পর্যন্ত এই নাচানাচি করতে করতেই বারবিকিউ রেডি করে ফেলছে। আর এখানে আম্মু সবার জন্য সব কিছু রেডি করতেছে, তারপর ডিস্ট্রিবিউশন করতেছে আমাদের নকিব। আর এখানে ফয়সাল দেখেন কাজ কিন্তু করতেছে, কিন্তু নাচ কিন্তু বন্ধ নাই, নাচ কিন্তু কন্টিনিউ। একদিকে নকিব, একদিকে ফয়সাল, অন্যদিকে ওহিন। আর ওহিনকে আমি সচরাচর নাচতে দেখি না, কিন্তু আমার বাসায় ওই দিন সে অনেক ডান্স করছে। লাস্ট টাইম সে নজরুলের প্রোগ্রামটাতে অনেক নেচেছিল, আর এখন সে আমার বাসায় এসে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এই বছরও সবগুলো কাছের মানুষ এবং ভালোবাসার মানুষকে নিয়ে আমি বছরটা শেষ করতে পেরেছি। আমার 2024-এর শুরুটা যেমন ভালো ছিল, ভাইয়া ভাবি সবাই ছিল, ফুফিরা সবাই ছিল, 2025-কেও এভাবেই আমরা স্বাগতম জানাতে পেরেছি। এখন যদিও আমার বড় ফুফিও আনফর্চুনেটলি থাকতে পারে নাই, যেহেতু দাদাভাই একটু অসুস্থ, আর ভাইয়াও নাই, ভাবিও কাছে ছিল না, ঠান্ডার মধ্যে বেবিদের নিয়ে আসতে পারে নাই। কিন্তু হ্যাঁ, সবাইকে অনেক মিস করেছি, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এই ভিডিওতে যারা ছিল তাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। এই ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে। আশা করি আমাদের এই বন্ডিংটা এবছর আরও বেশি মজবুত হয়ে থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি এবং সুস্থ থাকি। তো আমরা 4 বন্ধু নাচতে নাচতে শেষ করলাম আজকের ভিডিওটা। আল্লাহ হাফিজ।